আসসালামু আলাইকুম। এক্সেল শিটে আজকে আমরা ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে করে সেটা দেখব। ধরেন আমি এখানে একটা জিনিস লিখলাম, এটাকে মার্জ করলাম। ডাটা ENTRINTFORM ফর্ম, ডাটা এন্ট্রি ফর্ম আমরা এটা কিভাবে করতে পারি এটাই আমরা আজকে দেখব। ডাটা এন্ট্রি ফর্ম। ওকে, আমি একটা টেবিল, এই যে আইডি নেম বাংলা ইংলিশ অঙ্ক এরকম লিখবেন, তারপরে একটা আইডি ফিল করবেন আপনি নিচে, তারপরে এখান থেকে যে কোনো একটা করে, এটা তো হতে পারে, এটা তো হতে পারে, যে কোনো একটা গড়ের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে প্রথম কাজ সেটা হচ্ছে ফরম্যাটে যে টেবিলে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা টেবিল সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এই টেবিলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে মাই টেবিলে যে হেডার, এই ঘরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে যখন ওকে করবেন, দেখেন আপনার একটা অটোমেটিক একটা টেবিল হয়ে গেছে। ওকে, এখন এই যে টেবিলটা হইলো, এটার জন্য আমরা অটোমেটিকলি এখানে ডাটা এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, আপনাকে টেবিল কালার করতে হবে না, অটো কালার হয়ে যাবে। ওকে, তো এখন আমি যাচ্ছি, ধরেন এই যে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটাতে ক্লিক করব। ফর্মটাতে ক্লিক করার পরে সাথে সাথে আপনার একটা ফর্ম, এখানে ডাটা এন্ট্রি ফর্ম চলে আসবে। তখন এই ফর্মটাতে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এই ফর্মটা অনেক বড় করা যায়, এটা সমস্যা নাই। 1 নাম্বার আইডি এখানে যা আছে সব চলে আসছে। আমি নিউতে যাব, তাহলে আমাকে কি করতে হবে, এখানে 2 লিখতে হবে, তারপরে ট্যাব দিতে হবে, তারপরে নেম লিখতে হবে, TASNIM, তাসনিম। ধরেন লেখলেন, ট্যাব দেন, সে বাংলায় কত পাইছে নাম্বারটা ফিক্স করেন, আবার ট্যাব দেন, তারপরে পরের বিষয়ে কত পাইছে, তারপরে ট্যাব দেন, তারপরের বিষয়ে কত পাইছে ট্যাব দেন, তারপরের বিষয়ে কত পাইছে ট্যাব দেন, তারপরেরটা কত পাইছে আবার ট্যাব চাপেন, আবার এখানে 90 দেন। ঠিক আছে, এখন কি করব, আমি জাস্ট একটা এন্টার করব। দেখেন আমার ডেটাগুলো এন্ট্রি হয়ে যাচ্ছে। তারপরে নাম্বার 3 দেন, আবার ট্যাব দেন। হ্যাঁ, তারপর এখানে নাম লেখেন, স্বর্ণা। ওকে, তারপরে আবার ট্যাব দেন, বাংলায় কত পাইছে লেখেন এখানে, তারপরে এই নাম্বারগুলো আমি এন্ট্রি করতেছি, তারপরে ট্যাব দেন, তারপরে ট্যাব দেন, তারপরে ট্যাব দেন, তারপরে আবার ট্যাব দিয়ে লেখেন এখানে, জাস্ট একটা এন্টার করেন। দেখেন অটোমেটিকলি ডাটা এন্ট্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আবার আইডি লেখেন, আইডির মধ্যে এখানে লেখেন নাম্বার 1, নাম্বার 4, 4 নাম্বার আইডি, তারপরে ট্যাব দেন, ট্যাব দেওয়ার পরে লেখেন SMI সামিরা, ধরেন লিখলেন। তারপরে এখানে আসেন, তারপরে বাংলায় সে কত পাইছে এটা লেখেন, ট্যাব দেন, বাংলায় কত পাইছে আবার ট্যাব দেন, লেখেন, ট্যাব দিতে দিতে লিখতে থাকেন, ট্যাব দিয়ে লেখেন। লেখার পরে যখন লাস্টে যখন চলে আসবে, সরি, ওকে, ট্যাব দিতে হবে 90, তারপরে একটা এন্টার করেন। দেখেন আমার ডেটা কিন্তু এখানে, এটা বিশাল বড় ডেটা থাকতে পারে। এই যে এই কাজগুলো, এগুলি ধরেন কোনো স্টুডেন্টদের 100 স্টুডেন্ট যদি হয় পরীক্ষার মধ্যে, তাহলে আপনাকে প্রথমে এরকম এন্ট্রি করতে হবে। ঠিক আছে, এন্ট্রি করার পরে যখন আপনার এন্ট্রি করা শেষ হয়ে যাবে, তখন এটাকে আপনি ক্লোজ করে দিবেন। হ্যাঁ, ক্লোজ করে, এখানে অনেক ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনারা শিখতে পারেন, নিউ রেকর্ড আছে, অনেক কিছু আছে, এখানে ক্লোজ করে দেন। হ্যাঁ, এন্ট্রি করার পরে এই যে তো দেখাইলাম, একটা দুইটা তিনটা চারটা দেখাইলাম, আপনার পরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আপনার একটা এন্ট্রি হয়ে গেল, এখানে এন্ট্রিটা হয়ে যাবে। আর এই যে দেখতেছেন, এগুলি হচ্ছে গিয়ে আপনার সর্ট বলা হয় এটাকে। হ্যাঁ, এখানে মনে করেন আপনি শুধু যদি সামিয়াকে দেখতে চান বা শুধু স্বর্ণাকে দেখতে চান, আইডি নাম্বার ধরে আপনি শুধু স্বর্ণার আইডি সিলেক্ট করেন, সিলেক্ট ওকে ক্লিক করেন, সব চলে গেছে। তাহলে স্বর্ণার আইডিটা হচ্ছে সামিয়া তাসনিম স্বর্ণা 3 নাম্বার। ধরেন এই যে 3 নাম্বার উপরে ক্লিক করে যখন ওকে করবেন, শুধু স্বর্ণার আইডিটা দেখাবে, বাকিগুলি দেখাবে না। ঠিক আছে, আবার যদি এখানে যান, গিয়ে যদি আবার মনে করেন এখানে অলে ক্লিক করে অল সিলেক্ট করেন, তাহলে অল দেখাবে। এটাকে বলা হয় শর্টস। এগুলো আমরা শিখবো। শিখবো বলতে কি, আমরা শিখে ফেলছি অলরেডি শর্টস। যদি কেউ না শিখেন তাহলে এখনই তো দেখালাম। ঠিক আছে, আইডি ধরে দিতে পারেন অথবা নাম ধরে তাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলে ক্লিক করলে সব চলে যাবে। এখন আপনি যদি স্বর্ণার বিষয় সম্পর্কে দেখতে চান, তাহলে এখানে লিখে শুধু স্বর্ণাকে ক্লিক করবেন, স্বর্ণাটা চলে আসবে। আমি দুইটা কাজ করছি আজকে, একটা হচ্ছে ডাটা এন্ট্রি ফর্ম কমপ্লিট করছি, একটা কিন্তু শর্টস দেখাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রফেশনাল লাইফ। ঠিক আছে, সর্টিং ডেটা কিভাবে খুঁজে বের করতে হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।